নমস্কার সবাইকে। ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো এই তো এখন বাজে প্রায় 9টা 9:30। তো চাটা খেয়ে নিলাম। খাওয়ার পরে ডাল বসিয়ে দিয়েছি চুলাতে। আজকে রান্না হবে ডাল, চিংড়ি দিয়ে লাল শাক ভাজি, তারপর মাছ ভাজি আর একটা সবজি দিয়ে মাছের মাথা দিয়ে। ডালটা একটু ফুটে এসেছে, এতে মূলোগুলো দিয়ে দিলাম। ডালটা হতে থাক, ওই অন্যদিকে আমি শাকটা বসিয়ে দেব। কাদের ঘরে আজকে কি কি রান্না হয়েছে সবাই একটু কমেন্টে এসে বলে জানতে দেখি। তো এখন আমি শাকটা ভাজার জন্য রসুন তেলে দিয়ে দিয়েছি। এরপর রসুনগুলো একটু লাল হয়ে গেলে এতে একটু চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি খেতে অনেক মজা লাগে। তো সবাই তো রান্নার প্রসেস আসলে জানে। তো আমার আসলে রেসিপিগুলো বলতে ইচ্ছে করে না। আমি নিজেই অতটা ভালো পারি না, আমি আবার কি বলতে যাব, এটাই সবসময় মনে হয়। তো যাই করছি সেটাই আসলে দেখাচ্ছি। এখানে নতুন কিছু নেই, সবাই এসব জানে রান্না করতে। আমার সবসময়ই ছবি, ভিডিও এসব আপলোড করতে অনেক ভালো লাগতো। তো তো ভাবলাম কি ডেলে যাই করছি তাই একটু ভিডিও করে একটু পোস্ট করে দিই। কার কেমন লাগে জানি না, কিন্তু এই ভিডিওগুলো যখন আমি পরে দেখি তখন আমার অনেক ভালো লাগে। তো নিজের ভালো লাগা থেকেই এসব আসলে করছি। কারো যদি ভালো না লাগে ইগনোর করবেন, আর যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করবেন। যেহেতু আমি অনেক নতুন, আমি কিছুই, কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর লাল শাকগুলো দিয়ে দিয়েছি, এগুলো হতে থাক। এর মধ্যেই আমি অনেক কিছুই আসলে করছি, সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। দুটোই প্রায় হয়ে গেছে। আমি কোনো কিছুতেই কাঁচামরিচ আগে দিই না, যেহেতু আমি আমার ছেলেকে খেতে দিই। তো আমি সবার শেষেই কাঁচামরিচ অ্যাড করি। তো ডালটা প্রায় হয়ে গেছে, এখানে লাস্টের দিকে একটু করে টমেটো দিয়ে দিয়েছি। ছেলে অনেক কান্নাকাটি করছিল, তারপর ওকে একটু করে কোলে নিলাম। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন ডালটা পেঁয়াজ আর ফোড়ন দিয়ে একটু তেলে দিব। ডাল হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরপর ছেলেকে স্নান করিয়ে ছাদে নিয়ে গিয়েছি। ছেলে ওখানে অনেক দুষ্টুমি করছিল। এরপর নিচে নিয়ে এসে ছেলেকে খেতে দিয়েছি, তারপর আমাদের জন্য নিয়ে নিলাম, সবাই খেয়ে নিব। ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।